আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর বাংলা ৬ নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট ৬ নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, ১ নাম্বার, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। খ নাম্বার হবে কালো। ২ দেখো, বাদলা হাওয়ায় মনে পড়ে। খ নাম্বার ছেলেবেলার গান। ৩ নাম্বার দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সং অপারিংসের জন্য। খ নাম্বার। তারপর দেখো ৪ মানুষ লোকজন শব্দ দুটি, এটা হবে খ নাম্বার উভয় লিঙ্গ। তারপরে দেখো ২ দেখো, প্রশ্নগুলির উত্তর দাও। মন্দ শব্দটি ব্যবহার করে দুটি পৃথক অর্থে দুটি বাক্য রচনা করো। দেখো ১ নাম্বার, মন্দ কথায় কান দেবে না, এটা হচ্ছে মন্দ হচ্ছে খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে। আর একটা হচ্ছে ২ নাম্বার, দেখো মৃদু মন্দ বাতাস বইছে, এটি ধীর গতি বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখানে মন্দ মানে ধীর গতি, আর এখানে মন্দ মানে খারাপ আর কি। তারপরে ২ এমন ৩টি শব্দের উদাহরণ দাও যেগুলি দুবার ব্যবহার করেও বহুবচন করা যায়। যেমন গাছে গাছে, পাকা পাকা, দেশে দেশে, এগুলো দুবার ব্যবহার করে বহুবচন হয়। তারপরে দেখো, পুংলিঙ্গের শেষে ইকা বা ইনি ব্যবহার করে দুটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ উদাহরণ দাও। দেখো, পুংলিঙ্গবাচক শিক্ষক হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, এর সঙ্গে ইকা যোগ করে হয়েছে শিক্ষিকা। লেখক পুংলিঙ্গ শব্দ, এর সঙ্গে ইকা যোগ করে হয়েছে লেখিকা। তারপরে দেখো বলেছে স্ত্রীলিঙ্গবাচক শব্দের এমন উদাহরণ দাও যেটা হচ্ছে ইনি ব্যবহার করতে হবে। পুংলিঙ্গের শেষেই আবার ইনি যোগ করে স্ত্রীলিঙ্গ করতে হবে। দেখো, পাগল যোগ ইনি পাগলিনী, নাগ যোগ ইনি নাগিনী। পাগল পুংলিঙ্গ শব্দের সঙ্গে ইনি যোগ করে পাগলিনী স্ত্রীলিঙ্গ হয়েছে। নাগ পুংলিঙ্গ শব্দের সঙ্গে ইনি যোগ করে নাগিনী স্ত্রীলিঙ্গ হয়েছে। তারপর দেখো ২-৩ এইটা দেখো, একবচনবাচক শব্দগুলিকে বহুবচনবাচক করার যে কোনো দুটি নিয়ম উল্লেখ করো। দেখো ১ নাম্বার হচ্ছে গুচ্ছ শব্দযোগে বহুবচন হয়, যেমন গল্পগুচ্ছ। কোনো শব্দের সঙ্গে একবচনাত্মক শব্দের সঙ্গে যদি গুচ্ছ যোগ করা যায় তাহলে বহুবচন হয়। আবার গুলো যোগেও বহুবচন হয়, যেমন আমগুলো। এছাড়াও রা যোগে হয়, যেমন মানুষরা। এগুলো যোগে বহুবচন করা যায়। ৩-১ দেখো, কুমির নিজের নির্বুদ্ধিতার জন্য বারবার ঠকে গেছে। তোমার যদি এমনটা মনে হয় তবে তুমি এর সমর্থনে গল্প থেকে ৩টি বাক্য খুঁজে নিয়ে লেখো। দেখো ৩টি বাক্য কি হতে পারে। ১ নম্বর দেখো, আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকানোর জন্য বলে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। এটা নিজেই বলেছে, যার ফলে সে নিজেই ঠকে গেছে। ২ নাম্বার, ধান চাষের সময় সে আগে থেকে শিয়ালকে বলে, ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। সুতরাং সেবারও সে ঠকে গেল ধানের গোড়ার দিক নিয়ে। ৩ নাম্বার দেখো, আখ চাষের সময় কুমির আগে থেকে ঠিক করে নেয়, দাঁড়াও শিয়াল বাছা, তোমাকে দেখছি, এবার আমি আর আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। এবার আখ চাষের সময়ও সেই একই ভুল করলো, আগা নিয়ে সে আবার ঠকে গেল, কারণ আখের আগাগুলো নোনতা হয় আর আখের গোড়া হচ্ছে মিষ্টি হয়। তারপরে ৩-২ দেখো, পবনের দুষ্টু ছেলেরূপে কারা নিজেদের পরিচিত করেছে, এটা হচ্ছে ঝড় হবে। এরা ফণিমনসার কি দুর্দশা করেছিল? ফণিমনসার কাঁচের পাতা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে। তারপরে দেখো, ঝড় থামার পর ফণিমনসা কি করেছিল? ঝড় থামার পর ফণিমনসা অঝরে কাঁদতে শুরু করে। তারপরে দেখো ৩ নাম্বার, মধু কাটতে ৩জন লোক চাই। ৩জন কারা? ৩জন হলো ধনাই, আরজান আর কফিল। এই ৩জনের কাজ কিভাবে ভাগ করা হয়? দেখো, মধু কাটার জন্য ৩জন লোকের মধ্যে প্রথমজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। দ্বিতীয়জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে
ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায় এবং তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা হলে চাক খণ্ডসহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে। তারপরে দেখো 3-4 দয়চাঁদ রাভা কে? দয়চাঁদ রাভা হলো দেখো লোক সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক, একাধিক গ্রন্থ তিনি রচনা করেন। লোক সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক, একাধিক গ্রন্থ তিনি রচনা করেন।